কলকাতা এক বিচিত্র শহর। 30 টাকার সবজি ভাত থেকে 3000-এর থালি। এখানে যে কি নেই তার ইয়ত্তা নেই। রুটি ও কাপড়ার সন্ধানে এই শহরে ছুটে এসেছিলেন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশের মানুষজন। সাধারণ পেশায় নিযুক্ত হয়ে পরিবারের অন্ন সংস্থান করলেন, আর তাঁরা নিজেরা রয়ে গেলেন এই শহরেই। বড়বাজার চত্বরের মতো কলকাতার প্রাণকেন্দ্রে গেলে দেখবেন সার বেঁধে রয়েছে চৌকি, খাটিয়াও বলতে পারেন। দেখবেন তাতে 12 জন মধ্যবয়সী পুরুষ ঘুমোচ্ছেন। একদিকে ভাঙা ফুটপাথ, অন্যদিকে রাস্তা, স্টেশনারি দোকান, সাইকেলের দোকান, টিউব এবং টায়ার বিক্রির দোকান, স্ট্রিট ফুডের দোকান, রেস্তোরাঁ, গাড়ি, ভ্যান, বাইক, টানা রিক্সা, ছোট ও মাঝারি আকারের লরি, তার মাঝেই জিরিয়ে নেওয়া। সকাল 6টা থেকে মধ্যরাত পর্যন্ত কাজের ফাঁকে বিশ্রাম। কথায় বলে না, যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। অনেকটা তেমনই ব্যাপার। নির্মীয়মান বিল্ডিংয়ের নিচে তাদের দেখা পাওয়া যায়। এমন এক বিল্ডিং যার নির্মাণ কখনো শেষ হবে না। তার মধ্যেই চৌকি পেতে দিন গুজরান। কেউ হয়তো লরি চালান, কেউ রান্না করেন, রিক্সা চালান, বড় বাজারের দোকানদার, ডেলিভারি ম্যান, কিন্তু কাজের শেষ বিশ্রাম। খাটগুলোর মালিকানা আবার সময়ে সময়ে বদলেও যায়। মালিকানা স্থানান্তরিত হয় নির্বিবাদে, প্রয়োজন অনুসারে ফের পরিবর্তিত হয়। কখনো কখনো একই সঙ্গে 3 জন মালিক এসে জড়ো হন, একসঙ্গেই ঘুমিয়ে পড়েন। এতটাই ক্লান্তি থাকে যে অবস্থায় ঘুমিয়ে পড়া, সেই অবস্থাতেই জেগে ওঠা। 15 থেকে 20 জনের জন্য একটি সিলিং ফ্যান। আকাশ পরিষ্কার থাকলে চৌকিগুলো ফুটপাথের দিকে টেনে নিয়ে যাওয়া হয়। এটাই তাদের ঠিকানা। ইঁদুর, ছুঁচো তাদের সহ আবাসিক, সঙ্গে পায়রা, কুকুরও থাকে। সকাল হতেই সব ভ্যানিশ, যে যার রুজি রুটির খোঁজে। তারপর বেলা পড়তেই ফেরা, সবাই মিলে রান্নার জোগাড়, যে যার দেশি বেশে দিনের অবসান। রাস্তার কলের জলে যাবতীয় কাজ সারা। অন্যের ফেলে দেওয়া জিনিসেই সংসার। কারো ফেলে দেওয়া সোফা, ভাঙা চেয়ার, আলমারি ইত্যাদি। রয়েছে ঠাকুরও, শেরাওয়ালি, শিব পার্বতী, হনুমানজি, গণেশ, তারামা, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, সবাই ঠাঁই পেয়েছে দেওয়ালে। পরিবার থাকে দেশে, গ্রামের বাড়িতে। এখানে সবাই মিলেই হয়ে উঠেছে একটি পরিবার। দৃষ্টিভঙ্গির ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ফলো করুন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সঙ্গে থাকুন।